Hello everyone, Assalamu alaikum. Welcome to my YouTube channel Green Life Made. This is MD Shojan Mridha. In this video, I am showing of you how to make a beautiful wall hanging design with a brush holder. স্বাগতম সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেল গ্রিন লাইফ মেডে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আমার ভিডিওতে দুই ধরনের ভয়েস কভার করার চেষ্টা করেছি, কেননা আমি যে ধরনের ভিডিও তৈরি করি এই ভিডিওগুলো সারা বিশ্বের মানুষ দেখে, তাদের বোঝার সুবিধার্থে আমি বাংলা ভয়েসের পাশাপাশি কিছুটা ইংলিশ ভয়েসও কভার করবো। সো আপনারা আমার আইডিয়াটি উপভোগ করুন আর দেখতে থাকুন গ্রিন লাইফ মেড। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের মাঝে শেয়ার করছি একটি চমৎকার ডিজাইনের ওয়াল হ্যাঙ্গিং তৈরি করার আইডিয়া। সো তৈরি করার সমস্ত প্রসেসটি দেখুন আর আমার সাথেই থাকুন। So I am starting my video. You stay with me, stay with Green Life Made. The video is going to be a lot interesting. So enjoy this video. প্রথমে আমি ডিজাইনটি করার জন্য একটি A4 কাগজের উপরে একটি ডিজাইন করে নিয়েছি। আপনারাও এরকম একটি ডিজাইন করে নেবেন, যেহেতু একটা ডিজাইন করা অনেকটা সময়ের ব্যাপার। সো আমি এই ভিডিওর মাধ্যমে সেটি দেখালাম না। যদি আপনাদের একান্তই দরকার হয় তাহলে আমাকে মেসেজ অপশনে একটি নক দিয়ে রাখবেন, আমি আপনাদেরকে পরবর্তীতে শর্ট ভিডিওর মাধ্যমে দেখাবার চেষ্টা করব। এই পর্যায়ে আমি এঁকে নেওয়া ডিজাইনটিকে ফেভিকল ঘামের সাহায্যে ককশিটের উপরে লাগিয়ে নিলাম এবং একটি ধারালো ব্লেডের সাহায্যে কেটে নিলাম। এবার আমাকে ডিজাইনটি সেট করার পালা। আমি হট গ্লু গামের মাধ্যমে ডিজাইনটিকে সেট করে নেব। এই জন্য আমি একটি পিভিসি বোর্ড নিয়ে নিয়েছি, যার উপরে আমি হট গ্লু গাম লাগিয়ে ককশিটটিকে লাগিয়ে নেব। এই পর্যায়ে আমি মাঝের টুকরো ককশিটগুলোকেও হট গ্লু গামের মাধ্যমে পিভিসি বোর্ডের উপরে লাগিয়ে নেব। এই ছোট টুকরো লাগানোর কাজটি আমাদের খুব সতর্কতার সাথে করতে হবে, যাতে টুকরো অংশগুলো সরে না যায়। আমি দীর্ঘ বিরতির পরে আবার চ্যানেলের কাজ নিয়ে হাজির হয়েছি। মাঝখানে অনেকটা সময় কোনো কাজ করতে পারিনি, সেই জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। 1.5 বছর পরে আবার আমি চ্যানেলের কাজে হাত লাগিয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওগুলো উপভোগ করবেন। আমার চ্যানেলে ইতিপূর্বে আরও অনেক ভিডিও দেয়া আছে, অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমাদের সম্পূর্ণ অংশটি লাগানো শেষ হয়েছে। এবার আমরা পরবর্তী ধাপে চলে যাব। এবার একটি বেলেটের সাহায্যে মাঝের যে অংশগুলো বাদ পড়ে যাবে সেই অংশগুলোকে কেটে এভাবে একটি ছুরির সাহায্যে তুলে নেব। এবার আমরা মূল কাজে চলে যাব। এখানে আমি হোয়াইট সিমেন্ট নিয়ে নেব। হোয়াইট সিমেন্ট পানির সাথে পেস্ট করে নিয়েছি। এবার আমরা এটার উপরে হোয়াইট সিমেন্টটাকে ঢেলে নেব। ফ্রেমটাকে আমি একটু হাত দিয়ে ঝাঁকা দিয়ে নেব, যাতে ভেতরে কোনো ফাঁকা অংশ বা ভয়েড অংশ না থাকে, এবং একটি স্কেলের সাহায্যে সুন্দর করে উপর সাইডটা টেনে দেব। এখন এবার আমি 16 নং জিআই তার নিয়েছি। 16 নং জিআই তারকে আমি ছোট ছোট টুকরো করে বাঁকিয়ে নিয়েছি, যাতে আমি শেপ অনুযায়ী বসাতে পারি। আমি যদি জিআই তার না দিই তাহলে আমার ডিজাইনটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। জিআই তার ব্যবহারে ডিজাইনের শক্তি অনেক গুণ বেড়ে যায়। সো আপনারা যখন ডিজাইন করবেন তখন এরকমের বেশি পরিমাণে জিআই তার দেওয়ার চেষ্টা করবেন, যাতে আপনার ডিজাইনটি খুব মজবুত হয়। এবার আমি উপরের সারফেসটিকে টেনে স্কেল দ্বারা সমান করে নেব এবং রেখে দেব 8 ঘন্টার জন্য। এবার আমরা পরবর্তী ধাপে চলে যাব। এখানে আমি একটা বেলুন নিয়েছি ছোট সাইজ করে, যেটার উপরে আমি এখন কাগজ বসিয়ে দেব। এখানে আমি কাগজগুলোকে লাগানোর জন্য আঠা ব্যবহার করছি। আমার চ্যানেলে এই রিলেটিভ আরও কিছু ভিডিও দেওয়া আছে, সুন্দর সুন্দর ডিজাইন, যেগুলো আপনারা চাইলে দেখে আসতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা এখানে কাগজের 6টি লেয়ার করে দিয়েছি। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার লেয়ারটি করা শেষ হয়েছে। আমি এখন এটিকে রোদে শুকাবো। রোদে একদিন শুকিয়ে তারপরে নিয়ে আসব। 8 ঘন্টা পরে এবার আমাদের ডিজাইনটাকে রিমুভ করার পালা। আমি এখানে পিভিসি বোর্ডটাকে হাত দিয়ে সরিয়ে নিলাম এবং পানি ঢেলে নিলাম, যাতে আমাদের ডিজাইনের আশপাশটা একটু নরম হয় এবং খুলতে সুবিধা হয়। এই সময়ের কাজটা খুব সাবধানে করতে হয়, কেননা ডিজাইন এখনও পুরোপুরি শক্ত হয়নি, 24 ঘন্টা অতিবাহিত হয়নি। সো আমাদের ডিজাইন যাতে ভেঙে না যায় সেজন্য সাবধানের সাথে কাজ করতে হবে। আপনারা দেখতে থাকুন আমি কাজটি কিভাবে করছি।
এখন আমি নিয়ে নিয়েছি একটি স্যান্ড পেপার দিয়ে আমি ডিজাইনটিকে ঘষে ঘষে সমস্ত পাশকে মসৃণ করে নেব, যাতে আমার ডিজাইনটি দেখতে খুবই আকর্ষণীয় হয়। সমস্ত পাশটিকে মসৃণ করার পরে 2 দিনের মতন আমি ডিজাইনটিকে পানিতে ভিজিয়ে রেখেছি, যাতে আমার ডিজাইনটি খুব হার্ড হয়। এবার আমি মাঝের অংশটা হোয়াইট সিমেন্ট দেব, পুরোতের অর্ধেক অংশে হোয়াইট সিমেন্ট দেব, বাকি অংশটা ফাঁকা থাকবে। আমি যে কাগজের বলটি করেছিলাম, যেটা রোদে শুকাতে দিয়েছিলাম, সেটাকে আমি নিয়ে এসেছি এবং সেটাকে কেটে নিলাম। কাটা অংশটিকে ডিজাইনের উপরে বসিয়েছি এবং হোয়াইট সিমেন্টের সাহায্যে উপরে একটি প্রলেপ দিয়ে দেব। একদিন পরে ভেতরের কাগজের অংশগুলোকে পানিতে ভিজিয়ে তুলে নেব এবং উপরের অংশটিকে সিরিজ কাগজের সাহায্যে ঘষে মসৃণ করে নেব। এবার আমাদের ডিজাইনটিকে রং করার পালা। আমি আমার পছন্দ মতন রং করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন কালার করে নেবেন। আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেইটা করছি, আপনারাও আপনাদের পছন্দ মতন কালার করে নেবেন। কালার করা শেষ, এবার আমাদের বার্নিশ করার পালা। বার্নিশ ব্যবহারের ফলে ডিজাইনটি খুব আকর্ষণীয় এবং চকচকে একটা ভাব আসে, সেই জন্য বার্নিশ করাটা একান্তই ডিজাইনের জন্য জরুরি। আপনারা এরকমের ক্লিয়ার বার্নিশটা করে নেবেন। ক্লিয়ার বার্নিশ ডিজাইনে এরকমের একটা গ্ল্যামার লুক নিয়ে আসে। ক্লিয়ার বার্নিশ ব্যবহারের পরে ডিজাইনটিকে চড়া রোদে অনেক সময় ধরে শুকাতে হবে। আমাদের ক্রাফটের কাজটি সম্পূর্ণ শেষ। এই হচ্ছে আমাদের মূল ডিজাইন। আপনাদের কাছে আমার আইডিয়াটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার চ্যানেলের নতুন নতুন আইডিয়াগুলোকে অবশ্যই উপভোগ করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আরও ধন্যবাদ গ্রিন লাইফ মেড চ্যানেলের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ। আবারও নতুন আইডিয়া নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্রিন লাইফ মেডের সাথেই থাকুন।